তোমার এটা এত মোটা কেন? এটাই ছোট্ট গর্ত দিয়ে যাবে না তো? সেটা তো আমি জানি না, আল্লাহ ভালো জানে, তবে আমার মনে হচ্ছে এটা ছোট। আমার এটা তো ছোট হবেই। আমার এটা কি কেউ বড় করে দিয়েছে নাকি যে এটা বড় হবে? কেউ তো বড় করে দেয়নি, আমি দিচ্ছি, ওয়েট। হুম। উফ, আমার তলপেটে ব্যথা লাগে তো। ও মা, হঠাৎ করে ব্যথা কেন লাগছে? কেন লাগছে সেটা তুমি জানো না? এটা মোটা দেখে ঢুকছে না, আর তুমি জোরে চাপ দেওয়ায় বেশি ব্যথা লাগছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, আমি আস্তে আস্তে ট্রাই করছি, আর লাগবে না। নীরব নিধির কোমর ধরে পরম আবেশে নিজের কাজ করতে নিল। নিধি বারবার নীরবের কাছে বাধা দিচ্ছে। নিজের কোমর বাঁকা করে নড়ে নড়ে নিধি নীরবকে কাজটা করতে দিচ্ছে না। নিধির পেটিকোটের ফিতে খুলে যাওয়াতে নিধির শাড়ি পরতে পারছে না। নিধির শাড়ি পরতে না পারায় নীরব নিধির পেটিকোটে ফিতে বেঁধে দিতে চেষ্টা করলো। নীরব নিধির পেটিকোটে ফিতে বাঁধতে নিয়ে নীরব নিধির পেটিকোটের কোমরে খাঁচা দিতে লাগলো। নীরবের এমন কাজে নিধি বিরক্ত তো হলোই, সেই সাথে নীরবের উপর রেগে যায়। নীরব আরও একটু ভিতরে সুই ঢুকিয়ে দিতেই নিধি চিৎকার করে উঠে নীরবকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলে উঠল, এই, তুই ভালো করে ফিতে পরাতে পারিস না? উফ, আমার কোমরটা মনে হচ্ছে ছিঁড়ে গেছে। আহ, কি ব্যথা! কোমর ছিঁড়ে যাবে কেন? আমি তো আসতেই দিয়েছি। গাধা, আসতে না দিয়েছিস না জোরে, সেটা তোকে দিলে এখনই বুঝতে পারবি। শোনো, আমি ইচ্ছে করে জোরে দেইনি, তুই নড়াচড়া বেশি করেছো বলে জোরে লেগেছে। এখানে আমার কোনো দোষ নেই। বের কর এটা। তোর ন্যাকামো করতে হবে না, আমি নিজের কাজ নিজেই করে নেব। তুমি তো তোমার নিজের কাজ নিজে করতে পারো না। ওয়েট, এখনই হয়ে যাবে, একটু অপেক্ষা করো। কচু হবে? আমি খুব ভালো করেই জানি কিছুই হবে না। আর তুই একটা হারামি, ইচ্ছে করে লেট করে করছিস আর আমায় ব্যথা দিচ্ছিস। কি নিধি, তুমি এটা বলতে পারলে? তোমার মুখে বাঁধলো না একবারও না? আমি তোমায় এত ভালোবাসি, আর আমি কিনা তোমায় ব্যথা দিতে এমন করব? হুম, করতেও পারো। তোমায় দিয়ে বিশ্বাস নেই, ছাড়ো বলছি। নিধি নীরবের থেকে নিচের পেটিকোটের ফিতেটা নিয়ে নিল। নীরব নিধির দিকে হা করে তাকিয়ে আছে। নিধি নীরবের সাথে সবসময় এমনটা করতে থাকে। নীরব নিধির পাশে বসে থাকলো। নিধি নিজেই নিজের সালোয়ারের ফিতে পরে নিল। নিধি নিজেই সালোয়ারের ফিতে পরে নিতেই নীরবকে উদ্দেশ্য করে বলল, দেখেছো কেমন করে সালোয়ারের ফিতা পরাতে হয়? তুমি তো কিছুই জানো না, তোমায় আর আমি কি বলবো? আমি সব জানি, ওকে, আর আমি সব কিছু ঠিক করে করার চেষ্টা করছি, কিন্তু কি আর করব? তুমি তো সব কিছু বোঝো না, নড়াচড়া বেশি করো, চলো। চুপ, একদম বাজে কথা বলবে না। আমি মোটেও নাড়াচাড়া করিনি, এই কাজটা তুমি করেছো। এমনি কোনো কাজ তো তোমার দ্বারা হয় না, শুধু অভিযোগ ছাড়া। তার মানে তুই বলতে চাও আমি তোমায় নিয়ে অভিযোগ করি? সেটা নয় তো কি, আমি দেখেছি তুমি আমার সব কিছু নিয়েই অভিযোগ তো করবোই, সেই সাথে আমি নিয়ে বাজে কথাও বলবো। কি? আমি তোমায় নিয়ে কখন আবার বাজে কথা বললাম? সেটা তুমি ভালো করেই জানো কখন আমায় নিয়ে বাজে কথা বলেছো। আমি আর তোমায় নিয়ে কোনো কথা বলবো না ভাই। তোমার কথাগুলো শুনে তো আমি নিজেও চমকে যাচ্ছি বারবার। হ্যাঁ, এখন তো আমি পুরাতন হয়ে গেছি, আমার সব কিছুতেই চমকে যাবে তুমি, বুঝি না ভাবছো? হুম, তুমি তো সব বোঝো, তোমায় আর কি বলবো আমি? হুম, আমায় কিছু বলতে হবে না তোমায়, একটু চুপ থাকো। নিধি কথাটা বলতেই বিছানা থেকে উঠে পড়ে নিজের পেটিকোট ঠিক করে বাঁধে নিল। নিধি নিজের পেটিকোট ঠিক করে বাঁধছে। নীরব নিধির কোমরের দিকে এক নিঃস্বার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে নীরব এই কোমরের ওপর নিজের ভালোবাসার পরশ এঁকে দিতে চাইছে, কিন্তু নীরব নিজের এক চাওয়াটাও প্রকাশ করছে না। নীরব কিছু সময় এক ধ্যানে নিধির কোমরের দিকে তাকিয়ে থাকার পর আচমকা নিধি নিজের মাথাটা ঘোরাতেই নিধির চোখ গিয়ে পড়ল নীরবের দিকে। নীরবের দিকে তাকাতেই নিধি দেখতে পেল নীরব নিধির কোমরের দিকে তাকিয়ে আছে। নীরবের এমন চাহনি দেখে নিধি নীরবকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে, আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? না, কিছু হয়নি, এমনিতেই তাকিয়ে আছি। এমনি কেন? তোমার এই চাহনি দেখে তো মনে হচ্ছে আমার থেকে তুমি কিছু আড়াল করে যাচ্ছ। আরে কি আড়াল করব? আমি তোমার থেকে কিছু আড়াল করিনি। করেছো তো, জানি আমি। বলো কি দেখছো?
নিধির কথাটার বিপরীতে নীরব কোনো কথা না বলে বিছানা থেকে উঠে নিধির দিকে এগিয়ে গেল। নীরব নিধির দিকে এগিয়ে গিয়ে নিধির কোমরের উপর আলতো করে নিজের হাত জোড়া রেখে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি আর দেখবো বলো, আমার বউকে দেখছি একটু, চোখের তৃষ্ণা মেটাবার তো প্রয়োজন আছে নাকি? ফাও কথা বলার আর জায়গা পাও না, তাই না? আমি খুব ভালো করে জানি তুমি অন্য কোনো মতলবে আমার দিকে এমন করে তাকিয়েছিলে। এখন সত্যি কথাটা বলছো না তুমি? আমি তোমাকে যতই সত্যিটা বলি না কেন, তোমার মনে হবে এটা মিথ্যা। আমি আর কি বলবো বলো? সেটাই। তুমি আর কি বলবে? একটা ফাজিল লোক বলে কথা। তোমার কি আর কোনো কথা থাকতে পারে নাকি? হুম, আবার কি হলো? কোথায় কি হলো বলো? এই যে আমার কোমরের ওপর হাত রেখে নিয়ে নিশ্চুপ হয়ে গেলে। না এমনিতেই তুমি তো আমার কথায় বিরক্ত, তার উপর আবার আমার কাছেও বিরক্ত। কি? ওই, আমি তোর কাছে কবে আবার বিরক্ত হলাম? আমি তোর কোনো কাজে বিরক্ত না, বুঝলি? বুঝেছি। আচ্ছা আমি এখন আসছি কেমন, অনেক কাজ আছে আমার। রাত বেজে গেছে 2টো, এখন আবার কি কাজ? ওই যে রাতের কাজ, মানে ঘুমানোর কাজ, আমি ঘুমাতে হবে। না, আজ নো ঘুম। আজ সারা রাত ধরে আমরা কথা বলবো, গল্প করব, আড্ডা দিব। রাত জেগে ঘুম নষ্ট করে গল্প করার কি আছে? আমার মাথা ধরে আছে, আমি ঘুমাবো। নীরব কথাটা শেষ করতেই নিধির পাশ থেকে উঠে চলে যায় ঘুমাতে। নিধি নীরবের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসছে। নীরব বিছানার উপর গিয়ে শুয়ে পড়ল। নীরব বিছানায় গিয়ে শুয়ে পড়তেই নিধি নীরবের দিকে হনহন করে এগিয়ে এলো। নীরবের এমন সব কাজে নিধি চরম বিরক্ত। নিধি বুঝতে পারে না যে এই নীরবের আসলে সমস্যাটা কোথায়। নীরব সব কিছুতেই কেমন যেন বোরিং হয়ে ওঠে। ঘরের বউ তো হাজারটা কথা শোনাবে, তাই বলে কি বউয়ের উপর রাগ করতে হবে? নিধির আগে গজগজ করে উঠল নীরবের কাছে। নিধি নীরবের দিকে হনহন করে এগিয়ে এসে নীরবের পাশে বসে পড়ল। নীরবের পাশে নিধি বসে পড়তেই নীরব নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল। উফ, আমার গায়ের উপর বসে পড়বে নাকি? আমার গেলে যাবে তো। লেগে গেলে যাবে, তাতে কি? আমার মনে লেগেছে বুকের মাঝে, সেটা নিয়ে কথা বলবে? তোর বুকের মাঝে আবার কি করে লাগলো? সেটা বোঝার জন্য একটা বোঝার মতো মানসিকতা প্রয়োজন, যেটা কারণ নেই। আচ্ছা এই ব্যাপার তাহলে। হেই, তুমি আমার সাথে কোনো কথা বলো না। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। ও মা, কেন? আমি কথাগুলো বললে কি হবে? আমি একটু তোমার সাথেই তো কথা বলি, আর তো কারোর সাথে কথা বলি না আমি। আর কারোর সাথে কথা না বললে আজ আমার প্রতি একটু ভালোবাসা থাকতো, তবে সেটাও এখন নেই। তোমার প্রতি আমার ভালোবাসা না থাকলে কার প্রতি আমার ভালোবাসা আছে? সেটা তো তুমি জানো। আমি কি করে বলবো? আমায় যে দিনের পর দিন তুমি এড়িয়ে যাও, সেটা কি আমি বুঝি না ভেবেছো? কাজের কোনো কথা নেই তোমার, সারাদিন শুধুমাত্র ঝগড়া করার কথা থাকে মনে, তাই না? ঝগড়া কখন করলাম আমি? আমি একটা ভালো কথা বললেও তোমার কাছে সেটা বাজে কথা মনে হয়। আচ্ছা শোনো নিধি, শুধু শুধু এসব ফালতু কথা নিয়ে ঝগড়া করো না। চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি, সকালে এসব নিয়ে কথা বলবো। আমি কি তোমায় বলেছি আমি ঘুমাবো? তুমি আমার সাথে বেশি কথা বলবে না বলে দিচ্ছি। উফ আল্লাহ, আমি যে কার পাল্লায় পড়েছি আমি কিছুই বুঝতে পারছি না। তোমার এত কিছু বুঝেও কোনো কাজ নেই। তুমি আছো তো শুধুমাত্র নাটক করার জন্য। আমি তোমার এসব নাটক দেখে থাকতে হয় আর কি। নিধি এবার কিন্তু তুমি খুব বেশি করছো, আমারও কিন্তু ধৈর্য আসে, সেটা ভুলে যেও না। নীরবের কথাটা শুনে নিধি নীরবের দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকালো। নীরব কখনো নিধির উপর এমন করে কথা বলেনি। আজ প্রথম নীরব নিধির কথাই যেন বিরক্ত হচ্ছে। নীরবও নিধির দিকে তাকিয়ে আছে। তাদের দুজনের মাঝে আসলে কি নিয়ে সমস্যা হয়েছে সেটা দুইজনের কেউ বলতে পারছে না, আর না বুঝতে পারছে। নীরব নিধির দিকে আর নিধি নীরবের দিকে নীরবে তাকিয়ে আছে। নিধির চোখের কোণে নীরব তাকাতেই দেখতে পেল নিধির চোখের কোণে নোনা জল এসে জমা হচ্ছে। নিধি বড্ড বেশি অভিমানী, অল্প কিছু কথায় নিধি কষ্ট পেয়ে যায়। আর নিধির বুকের আঘাতের বহিঃপ্রকাশ ঘটে তার চোখের নোনা জলে। নীরব পরিস্থিতি ঠিক করে নিতেই নিধির কাছে এগিয়ে এগিয়ে গেল। নিধির পাশে বসে নীরব নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল। কি হয়েছে সোনা, এমন করে রেগে আছো কেন? আমি কি তোমায় বাজে কোনো কথা বলেছি বলো? তুমি আবার আবার কাছে আসছো কেন?
আমি তো খারাপ মেয়ে, তোমার সাথে সারা দিন ধরে ঝগড়া করতে থাকি। আমার কাছে এসো না। আহা, আমি কি একবারও বলেছি তুমি আর সাথে সারাদিন ধরে ঝগড়া করো তাই তুমি খারাপ? বলেছি আমি এটা? না, এটা তো বলিনি, তবে কথার মানে এটাই। আর আমি জানি এসব তোমার মনের কথা। তাই নাকি? তুমি দেখি সব কিছু একটু বেশি বেশি করে জানো। হ্যাঁ, আমি সব কিছু একটু না অনেকটা বেশি করে জানি। হয়েছে এবার? কি হবে? তাছাড়া তুমি কি জানো না যে ছেলেদের কিছু হয় না? শোনো, আমার সাথে ফাজলামি করিও না। আমি তোমায় বলেছি আমার সাথে মজা ফাজলামি সবসময় কম করে করতে। আহা নিধি, আমার উপর এত রেগে থাকলে কি হবে বলো তো? আমি না তোমার স্বামী? নিজের স্বামীর উপর এত অভিমান করতে নেই। হুম, আমার এত কথা বলার পেছনে একটা কারণ আছে। তুমি আমার স্বামী। আমার সেই কারণটা কি জানো তুমি? ও মা, তাই? তোমার এসবের পেছনে আবার কারণও থাকে? আচ্ছা সোনা, বলো কি সেই কারণ? আমার এখন ওটা চাই। তোমার এখন কি চাই আমি বুঝতে পারিনি। উফ, কিছুই বুঝতে পারো না তুমি? আমার এখন আদর চাই। আমায় আদর দাও। আসছে। আমি কিছু দিতে পারবো না। এসো আমরা ঘুমিয়ে পড়ি। আমায় আদর না দিলে আমি ঘুমাবো না। আচ্ছা তাই? কোথায় কোথায় দিতে হয় বলো? এমন মাইট দিব একদম শেষ করে ফেলবো। আমার বুকে, ঠোঁটে, কপালে সব জায়গায় দিতে হবে। এমন মার চাই আমি, অনেক বেশি মার। উফ, আজ তো একদম মাইট দিয়ে ফাটিয়ে ফেলবো তোমায় ফাজিল। আহ, নীরব কি করছো? আহ, আমার লাগছে। উফ। নিধির কথাটা শেষ হতেই নীরব নিধির বুকের উপর চলে আসলো। নিধিকে বিছানায় শুইয়ে দিয়ে নীরব নিধির বুকের উপরে শেষ শুয়ে পড়ে পাগলের মতো নিধির বুকের উপর ভালোবাসা দিতে লাগলো। নীরব নিধির ঠোঁটের পরশ পেয়ে প্রায় পাগল হয়ে উঠল। নিধির সারা শরীরে কারেন্ট বয়ে যাচ্ছে। নিধি প্রবল শিহরণে নিজেকে যেন আজ নীরবের মাঝে হারিয়ে ফেলছে। নীরব নিধির ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরে পাগলের মতো চুমু খেয়ে চলেছে। নীরবের ঠোঁটের আলিঙ্গন নিধির সারা শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। নীরব নিধির ঠোঁটের সব মধু খেয়ে নিয়ে নিধির ঠোঁট জোড়া চষে চষে খেতে লাগলো। নিধি পাগল হয়ে গিয়ে নীরবের ঠোঁটের উপর সজোরে একটা কামড় বসিয়ে দিল। নিধি নীরবের ঠোঁটের উপর একটা কামড় বসিয়ে দিতেই নীরব নিধির ঠোঁটের মাছ থেকে হকচকিয়ে গিয়ে নিজের ঠোঁট ছোড়া বের করে নিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলে উঠল, উফ, এমন করে কি কেউ কারোর সাথে করে? আমার মাথা ধরে গেছে একদম। কি কেমন লাগছে? তুমি যখন কামড়ে কামড়ে খাও তখন আমারও এমনটাই লাগে। যাও ফাজিল, আমি কখনো তোমার সাথে কখনো হেরেছি? তুমি তো নিজেই হয়েছে হয়েছে, এখন সব দোষ আমার উপর দিও না। তুমি নিজেও জানো তুমি কি করেছো। এখন আর সাধু সেজে লাভ নেই। আজ বুঝতে পারলাম দুনিয়ায় মানবতা বলতে কিছু নেই। আমি ঘুমিয়ে পড়লাম, তুই বসে থাকো। এই ফাজিল, এসব কি কথা? আমায় পাগল করে দিয়ে এখন চুপ করে থাকলে তো হবে না। আমায় আদর দিতে হবে। আমি পারবো না কিছু দিতে, আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই আদায় করে নিচ্ছি। দেখি তুমি আর কত ঘুমাতে পারো। নিধি কথাটা বলতেই নীরবের বুকের উপর উঠে পড়ল। নিধি নীরবের বুকের উপর এসে নীরবের বুকের উপর পাগলের মতো করে চুমু খেতে লাগলো। নিধি নীরবের বুকের উপর চুমু খেতে নীরব পাগলের মতো করতে লাগলো। ভালোবাসার শিহরণ যে এতটা মারাত্মক হয় সেটা নীরবের স্পর্শ না পেলে হয়তো নিধি কখনো বুঝতে পারতো না। নিধি নীরবকে আদর করে পাগল করে দিল। অতঃপর দুজন দুজনকে সমানভাবে আদর করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ভালোবাসা বর্ণনা করা কঠিন, বেঁচে থাকুক ভালোবাসা।